ইউনূসের ম্যাজিকে তো হ্যাঁ ভোট জিতে গেল, এখন মূল গ্যাঞ্জাম হচ্ছে সংসদে। এর অন্যতম কারণ আপনারা সবাই জানেন, জুলাই সনদ যখন বাস্তবায়ন হয় তখন বিএনপির কিছু নোট অফ ডিসেন্ট ছিল, বাট ডক্টর ইউনূস পুরোপুরি বাটপারি করে যে নোট অফ ডিসেন্টগুলি ছিল সেগুলি পুরোপুরি বাদ দিয়ে জুলাই সনদে সবাইকে দিয়ে স্বাক্ষর করিয়েছে। এখন হ্যাঁ ভোট জিতে গেছে, তার মানে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, যদিও হ্যাঁ ভোটটাও ইউনূসের ম্যাজিকে পুরোপুরি বাটপারি করে জেতানো হয়েছে। এখন যাই হোক, সংসদে কিভাবে গ্যাঞ্জাম লাগবে সেটার অন্যতম কারণ বিএনপি যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিল যে উচ্চ কক্ষে 100টি আসন হবে, সেইখানে জামাত, ইউনূস এবং এনসিপির দাবি ছিল পিআর পদ্ধতিতে হবে, মানে পুরো বাংলাদেশ ব্যাপী যেই দল যত পার্সেন্ট ভোট পাবে ঠিক ওই হারেই উচ্চকক্ষে তারা সিট পাবে। আর বিএনপির দাবি ছিল যে সংসদে আসন সংখ্যার হিসাবে উচ্চকক্ষে সিট পাবে। এখন যদি ইউনূস গঙের যেই দাবি, সেই দাবিতে যদি আপনার পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে আসন হয়, সেক্ষেত্রে বিএনপি পেয়েছে পুরো বাংলাদেশ ব্যাপী 50% ভোট, তাহলে বিএনপি পাবে 50টা আসন। জামাত পেয়েছে 33% ভোট, অলমোস্ট জামাত পাবে 33টা আসন। এনসিপি পেয়েছে 3% ভোট, আপনার এনসিপি পাবে 3%, স্বতন্ত্র মিলিয়ে এভাবে মিল হবে। কিন্তু বিএনপি যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিল যে সংসদে যত পার্সেন্ট আসন পাবে তত হারে উচ্চকক্ষে সিট পাবে, ওই হিসাব যদি করতে যায় তাহলে বিএনপি যেহেতু 209টা সিট পেয়েছে, সেক্ষেত্রে বিএনপি পাবে 70% আসন, মানে 70টা আসন। সেক্ষেত্রে পিআর পদ্ধতিতে বিএনপি পাবে 50টা, আর যদি বিএনপিটা কার্যকর হয় তাহলে বিএনপি পাবে 70টা। আর এনসিপি যদি পিআর পদ্ধতিতে হয় তাহলে পাবে 3টা, আর যদি বিএনপির পদ্ধতিতে হয় তাহলে পাবে 2টা। আর জামাতে ইসলাম যদি পিআর পদ্ধতিতে হয় তাহলে পাবে 33টা, আর যদি বিএনপির পদ্ধতিতে হয় তাহলে পাবে 23টা। মূল গ্যাঞ্জামটা হচ্ছে সেখানেই লাগবে যে আসলে বিএনপি কি উচ্চ কক্ষে জুলাইয়ের সনদ অনুযায়ী বাস্তবায়ন করবে, নাকি বিএনপি যে নোট অফ ডিসেন্ট ছিল সেই নোট অফ ডিসেন্টের সত্যতায় বাস্তবায়ন করবে। আর যদি বিএনপির কথায় বাস্তবায়ন হয়, সেটাই কি আবার এই যে জামাত, এনসিপি এবং ইসলামী দলগুলি মেনে নিবে কিনা, এখানেই লাগবে মূল গ্যাঞ্জাম। খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, পুরো বাংলাদেশ ব্যাপী জামাত এবং এনসিপির মধ্যে, জামাত এবং বিএনপির মধ্যে পার্থক্য এক একটা আসনে 2000, 3000, 5000। আমার মাথায় আসছিল না যে এত কম্পিটিশন বিএনপির সাথে জামাত, কিন্তু এগুলি তো সবই হচ্ছে ম্যাজিক। বিএনপি এত আসনে জিতেছে, এটাও ম্যাজিক, যদিও বিএনপি জিততেই পারে, কারণ বিএনপির যে প্রতিদ্বন্দ্বী, সেই প্রতিদ্বন্দ্বীর সাথে বিএনপি জিতবে, এটাই স্বাভাবিক। তবে মাত্র 2000, 3000 ভোটে হেরেছে জামাত, এটা ছিল ম্যাজিক। কারণ 2000, 3000 ভোটে এর জন্য হারাইছে যে এই যে জুলাইয়ের সনদে যে উচ্চকক্ষ আসন হবে, মানে নিয়োগ হবে, সেইখানে যদি পিআর পদ্ধতিতে হয় তাহলে জামাতের এই 2-3 হাজার ভোটে যে হেরেছে এটা অনেক সুবিধা দেবে তখন, যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে আসন নির্ধারণ হলে। এটাই হচ্ছে গ্যাঞ্জাম। তো মূলত বিএনপি স্যাক্রিফাইস করে কিনা সেটা হবে কয়েকদিন পরে দেখা যাবে। আর এনসিপিও বিএনপিটা মেনে নিবে নাকি জুলাইয়ের সনদে বাস্তবায়ন করবে হ্যাঁ ভোটের যে জিতেছে এর জন্য, সেটাও কয়েকদিন পরে দেখা যাবে। হ্যাঁ ভোটটা তো পুরোপুরি জালিয়াতি করেছে ইউনূস, কারণ হচ্ছে এটাও একটা লম্বা ইতিহাস, আমরা বলেছি ইতিমধ্যে। তো সব মিলিয়ে ইউনূসের ম্যাজিকে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটা আসলেই কতটা গ্রহণযোগ্য আর পুরো আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ, সেটা আরও পরে বের হবে। ধন্যবাদ।